তো আজকে আমরা এরিয়া রিলেটেড প্রবলেম সলভ করব। তো আমরা প্রথম চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখি। তো একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো চতুর্ভুজের ক্ষেত্রফল যেটা সেটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান চতুর্ভুজের ক্ষেত্রফল। আর হচ্ছে এরপর আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে লাগবে আমাদের ভূমি, এই যে এটা ভূমি, আর লাগবে হচ্ছে উচ্চতা, অর্থাৎ এই উপরের থেকে এই নিচ পর্যন্ত ভূমি পর্যন্ত যে উচ্চতাটা, মানে ভূমি থেকে এই কর্নার পর্যন্ত যে উচ্চতাটা, এই উচ্চতাটা লাগবে। তো আমরা উচ্চতাটা বের করব। তাহলে ভূমি আর উচ্চতা এদের গুণফলের সাথে 2 দিয়ে ভাগ করলে আর কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো চলুন আমরা এই দুইটা আগে একটু প্র্যাকটিক্যালি দেখি কীভাবে বের করা যায়। তো আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে দুইটা ভেরিয়েবল নিয়ে নিই। তো যেহেতু চতুর্ভুজের এরিয়া মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই দশমিক সংখ্যার হতে পারে, তো আমরা ফ্লট টাইপের ডাটা নিই। ফ্লট, তো আমরা লেন্থ দিই একটা, আর হচ্ছে ওয়াইড দিই, WIDTH ওয়াইড। তো লেন্থ আর ওয়াইড নিলাম, আর হচ্ছে আমাদের যেহেতু ক্ষেত্রফল আসবে তো এরিয়াটাও নিয়ে নিই। এরিয়া নামে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমাদের লেন্থ এবং ওয়াইড ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো তার জন্য আমরা প্রথমে ইনস্ট্রাকশন দিয়ে দিই printf। তো ইউজারকে আমরা বলে দিই ইন্টার LENGTH লেন্থ অ্যান্ড ওয়াইড, WIDTH ওয়াইড। তো এখন আমরা স্ক্যান করি, SCAN স্ক্যানএফ %f, যেহেতু ফ্লট টাইপের ডাটা, %f কমা অ্যান্ড লেন কমা অ্যান্ড হচ্ছে ওয়াইড। তো এখন আমরা কি করব, এই দুইটা গুণফল এরিয়ার ভিতরে রাখবো। এরিয়া ইকুয়াল হচ্ছে লেন্থ ইন্টু ওয়াইড, WIDTH ওয়াইড। তো এখন আমরা এরিয়া প্রিন্ট করব। তো printf দিই, printf এরিয়া ইকুয়াল %f হচ্ছে এরিয়া, কমা দিতে হবে একটা, কমা এরিয়া। তো আমরা করে দেখি, রান করে দেখি আমাদের ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো হ্যাঁ, আমাদের ঠিকঠাকভাবে রান হইতেছে। এখানে বলতেছি ইন্টার লেন্থ অ্যান্ড ওয়াইড, আমরা দিয়ে দিই, আমরা 10 দিলাম, আর হচ্ছে 15.3 দিলাম। দেখি আমাদের কি আসে, এই যে 153.000 আসতেছে। তো এটারে আমরা দশমিকের পরে 2টা ঘর রাখবো। তো এখানে 0.2 দিয়ে দিই, দিয়ে আমরা এটা আবার রান করি। তো এখন আমরা দিই 11 দিই, আর হচ্ছে 12.2 দিই, দেখি আমাদের কি আসে, এই যে 134.20। তো আমাদের ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো তার জন্য আমাদের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে হাইট, এই সাইজ হাইট, আর হচ্ছে ওয়াইড। তো আমরা কি করব, এখানে জাস্ট লিখে দিই ইন্টার হাইট, এই সাইজ হাইট অ্যান্ড ওয়াইড। তো আমাদের ভূমি এবং উচ্চতা আর কি দিতে বলতেছি। তো এখানে আমরা হাইটটা স্ক্যান করে নিই, GST হাইট। তো স্ক্যান করা শেষ। এখন আমরা কি করব, এরিয়ার ভিতরে যে ত্রিভুজের যে ক্ষেত্রফল, এরিয়া নির্ণয় যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আমরা পড়ছিলাম, হাফ ইন্টু, তো 1/2 ইন্টু আমাদের ছিল ভূমি, তো WIDTH ওয়াইড ইন্টু আমাদের উচ্চতা, তো HIGST হাইট দিয়ে দিলাম। দিয়ে এখানে আমাদের তাহলে এরিয়ার ভিতরে কি গেল, ত্রিভুজের ভূমি উচ্চতা গুণ হয়ে 2 দিয়ে ভাগ হয়ে এরিয়ার ভিতরে গেল। তো আমরা দেখি, রান করি কোডটা ঠিকঠাকভাবে রান হয় কিনা। হ্যাঁ, তো আমরা হাইট অ্যান্ড ওয়াইড দিয়ে দিই। তো দিলাম 10 দিলাম, আর হচ্ছে 1.5 দিলাম। সরি, কোথাও ভুল হয়েছে, এইখানে ভুল হয়েছে। তো এখানে আমরা 0.5 দিয়ে দেখি, 1/2 = 0.5। তো 0.5 দিয়ে দেখি কি হয়। তো এখন 10 দিই, আর হচ্ছে 1.5
5 দেই, দেখি কি আসে। হ্যাঁ, এখন ঠিকঠাকভাবে রান হইতেছে। তো এইখানে যে প্রবলেমটা হইতেছিল আর কি, আমাদের এখানে তো ফ্লোট টাইপের ডাটা, তো দুইটা ইন্টিজার টাইপের ডাটা দিয়ে যখন আমরা ভাগ করতেছি তখন হচ্ছে আর কি ঝামেলাটা হইতেছিল। তো সেটা আমরা এভাবেও করতে পারি, এভাবে না দিয়ে আমরা ডিরেক্ট এভাবে করতে পারি। এই যে হাইড আর ওয়াইডকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, দিয়ে হচ্ছে আমরা ডিভাইডেড বাই 2ও দিতে পারি। তাইলে আর দুইটা ফ্লোট টাইপের ডাটা আর একটা ইন্টিজার টাইপের ডাটা, তাহলে প্রবলেম হবে না। তো দেখি আমরা রান করে, তো আমাদের প্রোগ্রাম রান হয়েছে। তোমরা দিই 10 দিই আর হচ্ছে 1.5। হ্যাঁ, এখন ঠিকঠাকভাবে রান হতেছে। তো এইভাবে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথে থাকুন। নেক্সট দিন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করব। ধন্যবাদ সবাইকে।